যে থানার ওসি, একই ওসি তো দুটো এফআইআরে সই করেছেন, তাহলে ওসি কেন তদন্তকারী অফিসারকে জিজ্ঞেস করলেন না যে আপনার বর্ণনার সঙ্গে ওই কেয়ারটেকারের বর্ণনা মিলছে না? ওসি নিজে প্রাথমিক অনুসন্ধানটুকু না করে জামিন অযোগ্য ধারায় এফআইআর টানলেন কেন ইডি অফিসারদের বিরুদ্ধে এবং সিআরপিএফের বিরুদ্ধে? হয়তো এক টেবিলে বসে একই সঙ্গে দুটো এফআইআর হয়েছে, টাইমটা আগে পরে দেখা একদম দুটো এফআইআরেই ওসির সই হয়েছে। তো এখন কথা হচ্ছে যে থানা থেকে পুলিশ অফিসার যদি না যেত তাহলে কিছু বলার ছিল। থানার পুলিশ অফিসার গিয়েছে, দেখেছে যে বাড়িটা ভাঙতে পারেনি, গ্রিল ভিতরে ঢুকতে পারেনি। আমার এখন প্রশ্ন হচ্ছে যে ইডির অফিসারদের, আমি যাদের সন্দেহ আছে একটু দেখে নেবেন, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের ধারা 16, 17, 18